গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে কী কী খেয়েছিলাম তার কিছুটা অংশ মাত্র তোমাদের সাথে তুলে ধরলাম, কারণ অনেক কিছু খেয়েছি। সেই পুরো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আমরা খেয়েছিলাম গিয়েই অনেক কিছু। তারপরে ব্রেকফাস্টে ছিল কষা আলুর দম, আর ছিল ঘুগনি আর পেটাই পরোটা। গ্রামের পেটাই পরোটার স্বাদে না একটা অন্যরকম স্বাদ থাকে। সবাই মিলে মাটিতে বসে পা ছড়িয়ে আমরা মহা আনন্দে খেয়েছিলাম। ইটকাঠ পাথরের এই জঞ্জালে এই ডাইনিং টেবিলে খাওয়া আর এই মাটিতে বসে খাওয়া যেন স্বর্গসুখ ছিল। বাচ্চারা আগে খেয়ে নিয়েছিল, পরে আমরা পরোটা বসেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, লোকটা যেন সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিল এদের সাথেই বসে পড়ি। কিন্তু বড় বলে কথা, একটু সহ্য করতে হলো। ওহো, বলতে ভুলে গেছি, ডিম কষা এসেছিল পরে। খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম পুকুরে, মাছ ধরতে নেমে পড়েছিলাম। ছোট্ট একটা পুকুর, কিন্তু মাছ ছিল অসাধারণ। আর কে ধরবে করে আমার দাদা বলল আমি জাল ফেলতে পারি। তো আমরা সকলে মিলে অবাক হয়ে দাদার জাল ফেলা দেখলাম। সত্যি অসাধারণ ছিল দাদার জাল ফেলা। অনেকগুলো মাছ ধরা পড়েছিল জালে, সেগুলো সব আমরা ভাজা করলাম, নিয়ে চলে গেলাম খাওয়ার জায়গায়। সকলে মিলে খেতে বসবো, তার আগে একটু পরিবেশটা ঘুরে দেখি। এরপরেই ছিল দেশি চিকেন। দেশি চিকেনটাকে ম্যারিনেট করে আমি নিজে হাতে রান্না করেছিলাম। তো দেখো তোমরা একটু কেমন হলো, আমি কেমন রাঁধতে পারলাম। মাংসে এখন মশলা মাখানোর পর্ব চলছে। অনেকটা মাংস ছিল, অনেকে মিলে গেছিলাম আমরা, প্রায় 25 জন মতো। তাই অনেকটা মাংস নিজে হাতে রান্না করতে একটু ভয় করছিল, কিন্তু করেই ফেললাম। মাংসটা রান্না করার পর মাংস তো রেডি হয়ে গেল, আর সঙ্গে এবার কী কী মেনু ছিল সেগুলো দেখে নেওয়া যাক। প্রচুর মেনু ছিল আজকের লাঞ্চে, মানে খাওয়া আর খাওয়া। দেশের বাড়ি বলে কথা, একটু অন্য ধরনের খাওয়া। এই যে চিংড়ি মাছ মাখা, ওফো, চিংড়ি মাছ মাখার স্বাদটা না সত্যি অসাধারণ। যে খেয়েছে ভাই সেই জানে। চালাতি বা বাদ যায় কেন সেটাও ছিল। আর ছিল পালং শাকের তরকারি, অবশ্যই চিংড়ি দিয়ে। এই যে একে দিতে হবে, কারণ আমার পালং শাক চলছে না। মাংস আছে, সলিড মাংস আছে, এই যে আমি এইখানে হবে। সমস্ত উপকরণ নিয়ে আমরা কলা পাতায় সবাই মিলে খেতে বসে গেলাম। কলা পাতায় গ্রামের বাড়িতে মাটিতে বসে খাওয়ার স্বাদ কারা কারা উপভোগ করেছো? আমার তো দারুণ লাগলো। খাওয়া শেষ, বিকেলবেলা আনা হয়েছিল ফুচকা, ঘরেই আনা হয়েছিল। সেটাকে আমরা সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছিলাম। টক জল ফুচকা, আহ তেঁতুল জল, এখনই জিভে যেন জল এসে যাচ্ছে। তো ফুচকা খাওয়া আমরা শেষ করি। লঙ্কা বাঁচতে পারবো না, এই বাটি পেয়ে গেছে। এই আলু কম দে, আলু নেই। আমি এই জন্য বলছিলাম আলু কম কম দিতে। সবাই ফুচকায় কেন আলু চায় বুঝতে পারি না। এ তো গেল বিকেল পর্যন্ত। রাতের খাওয়ার জন্য অপেক্ষা করে থাকো, পরবর্তী ভিডিওতে আসছে।